সুপ্রিয় দর্শক, আমি আজকে বাদাইম্মা টিভি থেকে বাদাইম্মা বলছিলাম যে ডক্টর ইউনূস কি পারবেন আমাদের দেশটাকে আবার আগের মতো গুছিয়ে নিতে বা আগের থেকে ভালো করতে। এখন আমরা চলে যাব আমাদের এই জনগণের কাছে। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমি বাদাইম্মা টিভি থেকে এসেছি, বাদাইম্মা বলছি। আমি জানতে চাইবো আমাদের দেশের যে ডক্টর ইউনূস বর্তমান সরকারের উপদেষ্টা, উনি কি আমাদের দেশটাকে আগের মতো বা আগের থেকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবে কিনা, আপনার মতামত কি একটু যদি বলেন। তো আমাদের যে সরকার প্রধান আছে বর্তমান ডক্টর ইউনূস, তিনি চাইলে বাংলাদেশটা সংস্কার করতে পারেন যদি চান। যে আসলে আমাদের যে মতামত, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মারামারি, হুরাঙ্গা, মানে ছিনতাই, রাহাজানি যে আকারে বেড়ে চলছে, সে আকারে সংস্কার করতে অনেক কষ্টকর। তাই আমার মতামত যে ডক্টর ইউনূসকে যদি এই বাংলাদেশটা পরিচালনা করতে হয় বা এই বাংলাদেশটা সংস্কার করতে হয় তাহলে আমাদের যে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মারামারি, হুরাঙ্গা, রাহাজানি, ডাকাতি, সন্ত্রাসী বিভিন্ন জায়গায় হতেছে। এর ঘর ভাঙ্গে, এর ঘরে আগুন দেয়, এর বিল্ডিং ভাঙ্গে, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, তো এই অবস্থায় আসলে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নিউজে। এবার ইদানিং কিছু কিছু নিউজ আসতেছে যে উপজাতি যারা আছে, উপজাতিরাও আন্দোলন। আসলে আমাদের বাংলাদেশটা বর্তমান আন্দোলনের দেশ হয়ে গেছে। যে যার মতন করে আন্দোলন করতেছে, যে যার মতন করে যা পাইতেছে না সেটাই নিয়ে আন্দোলন করতেছে। তো এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস সাহেবের এই বাংলাদেশটা সংস্কার করতে হয়, তাহলে তার কঠোর ভূমিকা পালন করতে হবে। এই রাজনীতিতে যদি কেউই মানে শান্তশিষ্টভাবে দেশ পরিচালনা করতে চায়, তাহলে পারবে না। রাজনীতি করতে হলে তার ভিতরে দুটোই থাকতে হবে, খারাপ গুণ থাকতে হবে, ভালো গুণ থাকতে হবে। তো ডক্টর ইউনূস সাহেবকে আমার যতটুকু আমি যতটুকু বুঝি, ডক্টর ইউনূস সাহেব যদি দেশটা সংস্কার করতে হয়, চাই যে বাংলাদেশটা সংস্কার করতে হবে, তাহলে তাকে কঠোর পদক্ষেপ নিতে হবে। কিন্তু সে একা পদক্ষেপ নিলে হবে না, তার সাথে সেনাবাহিনীকে বুঝিয়ে দিতে হবে কোন জায়গায় কি করতে হবে। তো আমি আরো বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে যে আসলে আপনার কাছে কোনো দলমল নেই, বিএনপি নেই, আমলিগ নেই, জামাত নেই, যে কোনো দল, যে কোনো দলই আসে, আপনার কাছে কোনো দল নেই। আপনি দল মত নির্বিশেষে যে আপনার কাছে মনে করবে হে অন্যায় করছে, তাকেই আপনাকে ধরার অনুমতি দিতে হবে। তো আপনি যদি আমার দল মত বাছাই করে যদি বাংলাদেশ সংস্কার করতে চান, তাহলে সম্ভব না। তো আপনারা জানেন যে 5 আগস্টে যে শেখ হাসিনা সরকার পতন হয়েছে, ছাত্ররা যে সমন্বয়কগুলো আছে, তারা কলম দলমত নির্বিশেষে আন্দোলনটা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পদত্যাগ করেছেন। তো এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস চান যে দেশ সংস্কার করতে, তাকে কলাম কোনো দল, কোনো গোষ্ঠী ভেদাভেদ করে দেশ চালাতে পারা, সে দেশ সংস্কার করতে পারবে না। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই হিন্দু উপজাতি ভাইয়েরা যে আন্দোলনগুলো করতেছে, যে তাদের অনেকগুলো দাবি আছে, অনেকগুলো দাবি নিয়ে আন্দোলন করতেছে। আসলে প্রত্যেকটা জায়গায়, যেমন আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে বড় একটা সমস্যা ধারণ করতে, সেটা হলো আর্থিক সমস্যা। আমাদের বিভিন্ন জায়গায় যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাইতেছে, গার্মেন্টস শ্রমিকরা অনেক জায়গায় অনেকভাবে গার্মেন্টসগুলো বন্ধ করতেছে, আগুন লাগিয়ে দিতেছে, গার্মেন্টসগুলো ভাঙচুর করতেছে। এতে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা আর্থিক সংকটের ভিতরে পড়ে যাইতেছে। তো আমি আশা করব যে আমাদের যে গার্মেন্টস শ্রমিক ভাইরা আছে, তারা আবার ফিরে আসবে, যাতে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো চলে। আমাদের বাংলাদেশে মূল আয়ের উৎস হলো গার্মেন্টস। এই গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশে একটা বড় আর্থিক সংকটের মুখোমুখি হবে। এইটাই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে পরে ডক্টর ইউনূস সাহেব কিছু করতে পারবে না। তাই আমাদের উচিত আমাদের পক্ষ থেকে গার্মেন্টসগুলো চালানো। আর প্রত্যেকেরই দরকার যে আমরা যেহেতু শ্রমিক, আমরা যে দাবিগুলো করতেছি, আসলে দাবিগুলো আমাদের নিজেদের চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কতটুকু যুক্তিগত। তো আপনারা দেখতেছেন বর্তমানে আমাদের যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুতের সমস্যা হচ্ছে, কারণ আমাদের বিদ্যুতের অনেক সংকট রয়েছে। এই জন্য বিদ্যুতের সংকট হচ্ছে। আবার গ্যাসের যে সমস্যা, প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো গ্যাস নাই। তাই আমি আমার জায়গা থেকে বলবো ডক্টর ইউনূস সাহেবকে আমাদের দেশটা যেন আগের মতন আবার ফিরে আসে বা আগের চেয়ে ভালো হয়, আপনি সেটুকুই কাজ করবেন। তো আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি সরকারের উদ্দেশ্য একটা কথা বলবো, আপনি যে এই ভাষণগুলো দিচ্ছেন, যদি এই ভাষণগুলো আসলেই কার্যকর হয়, তাহলে বাংলাদেশের বা রাষ্ট্রের পক্ষ থেকে যাতে আপনাকে একটা ছোটখাটো পুরস্কার দেওয়া হয়।
যাতে আপনি একটা ব্যঞ্জন সিগারেট কিনে খেতে পারেন। ধন্যবাদ।